ভারত এমন একটা দল যাদের দ্বিতীয় সারির ক্রিকেটাররাও এশিয়া কাপ জেতার ক্ষমতা রাখে। যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়ার ও ঋষভ পন্তের মতো ক্রিকেটার তাদের স্কোয়াডের বাইরে থাকে। রিঙ্কু সিং ও আর্শদীপ সিংরা স্কোয়াডে থাকলেও নিয়মিত একাদশে সুযোগ পায় না। এদেরকে নিয়ে একটা দল বানালে সে দলটা এশিয়া কাপ তো বটেই, বিশ্বের যে কোনো টুর্নামেন্টে শিরোপার দাবিদার হবে। ভারতের দ্বিতীয় সারির একাদশটা কেমন হতে পারে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতের কোচ গৌতম গম্ভীর সবসময় একজন ডানহাতি ও একজন বাঁহাতিকে দিয়ে ইনিংসের শুরুটা করাতে চান। সেক্ষেত্রে ওই দলের দুই ওপেনার হবেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। জয়সওয়াল বাঁহাতি, রাহুল ডানহাতি। দুজনেই টি-20তে নিজেদেরকে প্রমাণ করেছেন। একটা সময় জাতীয় দলের ফার্স্ট চয়েস ওপেনারও ছিলেন তারা। মাত্র 23টা টি-20 খেলা জয়সওয়ালের একটা সেঞ্চুরি ও 5টা 50 আছে। তার ব্যাটিং গড় 36, স্ট্রাইক রেটটা 165। পরিসংখ্যানই বলে দিচ্ছে নিজের দিনে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন। অন্যদিকে লোকেশ রাহুলের অভিজ্ঞতা ও দক্ষতা দুটোই আছে। টি-20তে 72টা ম্যাচ খেলে তিনি 2000-এর বেশি রান করেছেন। 37 ব্যাটিং গড় ও 140 স্ট্রাইক রেট তার ব্যাটিং কারিশমার জানান দেয়। ওপেনারদের পর নাম্বার 3-তে সবচেয়ে বড় নামটা হতে পারেন ঈশান কিষান। চিকন চাকন গড়নের এই বাঁহাতি ব্যাটার নিজের দিনে প্রতিপক্ষের উপর মহাপ্রলয় বইয়ে দিতে পারেন। যথেষ্ট ধারাবাহিক না হলেও কিষান এখনও ভারতের জাতীয় দলের রাডারে আছেন। টি-20তে তিনি 32টা ম্যাচও খেলার সুযোগ পেয়েছেন। টপ অর্ডারের পর আসা যাক মিডল অর্ডারে। এখানে সবচেয়ে বড় নাম শ্রেয়াস আয়ার। তিনি এ দলটার ক্যাপ্টেন, ব্যাট করবেন নাম্বার 4-এ। আয়ারের যা সক্ষমতা, তিনি বিশ্বের যে কোনো দলে অনায়াসে চান্স পাবেন। যখন যেখানে খেলেন দু হাত উজাড় করে পারফর্ম করেন। অথচ ভাগ্যটা তার পক্ষে কথা বলে না। জাতীয় দলে তিনি বারংবার উপেক্ষিত থাকেন। টি-20তে 51টা ম্যাচ খেলে আয়ার 1000-এর বেশি রান করেছেন। তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 136। আয়ারের পর অর্থাৎ 5 নম্বরে ব্যাট করবেন ঋষভ পন্ত। এই দলটার উইকেট কিপারও তিনি হবেন। ব্যাটসম্যান পন্তকে নিয়ে তো আলাদাভাবে বলতে হয় না। তার আগ্রাসী ব্যাটিং এর খ্যাতি বিশ্বজোড়া। শুধু টেস্ট ক্রিকেটে গুরুত্ব দিতে পন্তকে অন্যান্য সংস্করণে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হয়। 6 নম্বরে ব্যাট করবেন রিঙ্কু সিং। ছোট মরিচের ঝাল বেশি, রিঙ্কু সেটা প্রমাণ করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বিপদের সময় দলের হাল ধরেন, আবার সুসময়েও দুর্দান্ত ফিনিশিং দিয়ে আসতে পারেন। টি-20তে তার ব্যাটিং গড়টা 42, স্ট্রাইক রেটটা 161। 7 নম্বরে খেলবেন ক্রুনাল পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া মূল দলে, তার বড় ভাই ক্রুনাল এই দলে। বাঁহাতি স্পিন আর শেষ দিকে রান তোলার দক্ষতার জন্য ক্রুনালের মতো অলরাউন্ডার পেতে চায় যে কোনো দল। জোরের উপর করা তার বলগুলো ব্যাটসম্যানদের ঘাম ঝরায়। টি-20তে তিনি 130 স্ট্রাইক রেটে ব্যাট করেন। এই দলটার 8 নম্বর ক্রিকেটার হবেন ওয়াশিংটন সুন্দর। সময়োপযোগী ব্যাটিং, কার্যকরী অফ স্পিন আর দুর্দান্ত ফিল্ডিং। সুন্দর একটা দলের 3 বিভাগেই অবদান রাখতে পারেন। 54টা টি-20 ম্যাচে তার 48টা উইকেট আছে। বোলিং ইকোনমিটা 7 কম। একজন অফ স্পিনার, একজন অর্থোডক্স স্পিনারের পাশাপাশি একজন লেগ স্পিনার থাকা চাই। এই অভাবটা পূরণ করতে পারেন যুজবেন্দ্র চাহাল। ডানহাতি এই লেগ স্পিনার একটা সময় ভারতের বোলিং লাইন আপের মেরুদণ্ড ছিলেন। বিশেষ করে ভারতের হয়ে প্রচুর টি-20 খেলার অভিজ্ঞতা আছে তার। এই সংস্করণে তিনি 96টা উইকেটও পেয়েছেন। বাকি 2টা স্পট পূরণ করবেন দুজন পেসার। এখানে